আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি উপমা চড়ার উদ্দেশ্যে। তো চলেন দেখি আমাদের সাথে কি কি হয়েছিল। প্রথমেই আমাদের চোখে পড়ে গ্রান সিলেট। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। অনেকে বিকেলে ঘুরতে আসে এইখানে। তো অনেক সময় জার্নি করার শেষে আমরা প্রায় চলে এসেছি সাদা পাথরের পাশে। আপনারা দূর থেকে তাকালে বুঝতে পারবেন ও সামনে যে কালো একটা রেখা আছে ওইটাই আপনার মূলত ইন্ডিয়ার ভিতরে যে পাহাড়গুলান সেই পাহাড়গুলো দেখতেছিলাম। তারপর আমরা চলে আসছি ব্রিজে। ব্রিজের পাশ থেকে আমাদের সাদা পাথরের ভিউটা অনেক সুন্দর। উপমা চড়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা হয়েছি তখন উপমা চড়াই যাব, আজকে আর সাদা পাথর যাইতাম না। আমাদের খুব আফসোস হইতেছিল, তো কি আর করব, সামনের দিকে চলতেছিলাম। আসলেই কিন্তু সাদা পাথরের ভিউটা অনেক সুন্দর। যারা না গেছে তারা বুঝতে পারবে না। আমাদের গাড়িও অনেক দ্রুতই চলতেছিল, ভিউটা দেখতেছিলাম আর আমাদের খুবই ভালো লাগতেছিল। গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তায় করে যাওয়া লাগে। আপনারা এই রাস্তাটা অনেক সুন্দর কিন্তু অনেক ভাঙাচোরা আছে এখানে। আপনার ভয় লাগে, সব সময় ভয় লাগে কোন সময় পড়ে যায়, কোন সময় একটা দুর্ঘটনা ঘটে। আমি তো মাঝে মাঝেই চিএনজি থেকে পড়েই যাচ্ছিলাম, আবার ধইরা ভালো মতন বসছি। দেখছেন বাহিরটা কত সুন্দর লাগে, এইটাই আসল শান্তি। অবশেষে আমরা উপমাচড়ার একবারে কাছে চলে আসছি। এই দেখেন, এই যে সামনে থেকে আপনাদের দেখাই, এই দেখেন কত সুন্দর ভিউ। এখন একটু আপনার পানি কম, তো এটা পানি সবসময় এরকম থাকে না, অনেক সময় বেশি থাকে, অনেক সময় কম থাকে। এখন একটু কমই আছে পানি। আপনারা আসলে বৃষ্টির সময় আসবেন, কারণ বৃষ্টির সময় এইখানে পানি পরিপূর্ণ থাকে, আরো সুন্দর লাগে। একটা বিষয় কি ভাই, এইখানে আপনার ফ্যামিলি নিয়ে কোনো সময় আসবেন না, কারণ কি এই পাশে যে রাস্তাগুলো খুবই খারাপ। এইখানে আসলে আপনারা নিজেরা আসবেন আর বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। তার মাঝে আমি একটা ভিডিও বানাইছি, দেখেন তো কেমন হয়েছে ভিডিওটা। অবশেষে গোসলের টাইমে আমরা সবাই গোসল করতেছিলাম, আমাদের এক বন্ধুকে ঘষে ঘষে পরিষ্কার করতেছিল। সবাই এই টাইমটা আমরা সবাই এনজয় করতেছিলাম। হাসি খুশির ভিতরেই আমাদের সময়গুলো কিভাবে যে কেটে যায় আমরা নিজেও বুঝতে পারতেছিলাম না, আর টুকিটাকি ভিডিও করে রাখতেছিলাম। আসলে এইখানে পানি আপনার অনেকটা পরিষ্কার, অনেক পরিষ্কার এবং অনেক শীতল। উপমা চড়ার পাশেই আর একটা স্পট আছে, সেইটা হলো তুরুমছড়া। সেইখানে আমরা রওনা দিতেছিলাম এবং অনেকেই বলতেছিল যে বিজিবি, বিএসএফ ওইখানে পাহারা দেয়, দুই দেশেরই বর্ডার গার্ড। তো ওইখানে যাওয়া ভালো হবে না। তার জন্য আমরা একবার চিন্তা ভাবনা করতেছিলাম যে একবার ভাবি যে যাব, আর একবার ভাবি যে না, রিস্ক আছে। অনেক সময় রিস্ক থাকে, অনেক সময় থাকে না। আসলে তুরুমচড়া ঝর্ণাটা ইন্ডিয়ার ভিতরে ব্রিজের পাশেই ছিল। এই জন্য আমরা খুব ভয় পাইছিলাম যে যাব না কি যাব না। অনেকে আপনার গিয়েছে, অনেকে আবার যাইতে ভয় করতেছে। ঠিক আছে, কোন সময় কি হয়ে যায় আপনার বিপদের কথা তো কেউ বলতে পারে না। এ বলে আয়, চল যাই, আর একজনে বলে না ভাই, রিস্ক নিয়ে দরকার নাই। তো শেষ পর্যন্ত আর যাওয়া হলো না। তারপর এইখানেই থেকে গেলাম। 2-3 ঘন্টা পরে আমরা রওনা দেব। একটু বাদেই গোসল শেষ হয়ে গেছে আমাদের প্রায়। তো যেই কথা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের গন্তব্যে। আমরা তুরুমচড়া অবশেষে যাওয়া হয়নি, তার জন্য আমরা যাইতেছি বাড়ির দিকে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।